यानि यानि ह गीतानि तद्बालचरितानि च दधि निर्मन्थने काले स्मरन्ति तान्यगायत। গোবিন্দের গুণগান শুরু করে দিয়েছেন। মদন গোপাল মেরো মদন গোপাল। যখনই গুণগান শুনেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ দৌড়ে চলে এসেছেন। ভগবান ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসেছে। কেন? যেখানে যেখানে গোবিন্দের গুণগান হয় ভগবান সেখানে থেকে আর দূরে থাকতে পারেন না, দৌড়ে চলে গেছে। মা মা আজকে তুই নিজের হাতে দধি মন্থন করছিস, কার জন্য? বলে তোর জন্য বেটা। তাই নাকি? বলে তোকে তো আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি রে। তাহলে মা সব ছাড়, আগে তোর দুগ্ধপান করব। ভগবান মায়ের স্তনপান আরম্ভ করলেন। পুত্র স্নেহ স্নুতকুচযুগম জাতকম্পম চ শুভ্রু রজ্জ্বাকর্ষ শ্রম ভুজ চলত কঙ্কণ কুণ্ডলে চ। মা ভগবতী যশোমতী গোবিন্দকে স্তনপান করাচ্ছেন। হঠাৎ করে এদিকে উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল, সেই দুধ উতরিয়ে যখন পড়ে যেতে লেগেছে, মা তৎক্ষণাৎ গোবিন্দকে কোলের থেকে নিচে নামিয়ে দৌড়াতে লাগলো। কানাই মায়ের হাত ধরেছে। কিরে কি হয়েছে? বলে মা তুই তো বললি যে আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, তাহলে এখন আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? বলে বেটা দুধ নষ্ট হয়ে যাবে। বলে আচ্ছা দুধ এখন আমার থেকে বেশি প্রিয় হয়ে গেল? মা হাতটা ঝটকে দিয়ে চলে গেছে। মা কেন গেছে? দুধ পুড়ে যাওয়া এটা অমঙ্গল হয়। খুব মন দিয়ে শুনবে। শাস্ত্রে বর্ণন রয়েছে, আনন্দ বৃন্দাবন চম্পুর মধ্যে শ্রী কবি কর্ণপুর ভগবানের বাল্যলীলায় যখন এখানে দিব্য এই লীলার বর্ণন করছেন, তখন সেই জায়গায় খুব সুন্দর করে বলছেন আসলে কি দুধ পুড়ে যাওয়া এটা হলো অমঙ্গল। তা মা কি চাইবে যে আমার ঘরে কোনো অমঙ্গল হোক? তার জন্য ঘরের নারীদেরকে এই জিনিস বিশেষ খেয়াল রাখা উচিত। ঘরে যখন দুধ ইত্যাদি গরম হয় তখন সেই দুধের উপরে খুব খেয়াল রাখতে হয়, দুধ যেন পুড়ে না যায়। তা আগেকার দিনে কি হতো, হালকা হালকা আঁচের উপরে দুধ গরম করতে দেওয়া হতো। একদম ওটাকে আমাদের ব্রজ ভাষায় বলে ভিনি ভিনি আঁচ। হ্যাঁ, কি বলে? ধিমি ধিমি আঁচ নেই, ভিনি ভিনি আঁচ, মানে হালকা একদম ওটার মধ্যে দুধটা আস্তে 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 করে ফুটবে। তা হালকা আঁচের উপরে যখন দুধ ফুটে, সেই দুধ যখন তুমি গ্রহণ করবে, সেই দুধ তোমার শরীর মধ্যে অনেক পুষ্টিকর হবে। আমরা আজকাল কি করি, তাড়াতাড়ি করে দুধটাকে গরম করে বাস ছেড়ে দিলাম। এটা কিন্তু দুধ গরম করার নিয়ম নয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু দুধের মধ্যে অনেক জৈবিক পদার্থ থাকে। তার জন্য দুধকে ভালো করে জাল দেওয়া উচিত। আর দুধকে তুমি ভালো করে জাল দিয়ে যখন পান করবে তখন সেটা তোমার শরীরের মধ্যে পুষ্টিকর হবে। আর দুধকে ঠিক মতন যদি জাল না দাও আর সেই দুধকে পান করলে কি হবে, তখন গ্যাস হবে, অম্বল হবে। একই দুধ, সেই দুধকে কিভাবে তুমি কোন পরিমাণে জাল দিয়েছো, কিভাবে তুমি সেটাকে পান করছো, তার অনুসারে কিন্তু তার গুণ পরিবর্তন হয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য আয়ুর্বেদের সিদ্ধান্তের মধ্যে দুধকে সবসময় ভালো করে জাল দিতে বলা হয়। আর দুগ্ধপানের নিয়ম কি, খুব মন দিয়ে শুনবে, যতটা দুধ ততটাই জল, যতটা দুধ ততটাই জল। আমরা কি মনে করি? আমরা মনে করি যত গাঢ় দুধ খাবো তত বোধহয় ভালো হবে। তুমি গাঢ় দুধ খাবে, বলে দুধ খালে গ্যাস হয়ে যাচ্ছে। আরে হবে না, তুমি দুধ 1 কেজি, তার মধ্যে জল দিচ্ছ 100 গ্রাম, তা সেই দুধ যখন খাবে তো গ্যাস তো হবেই। দুধের নিয়ম হলো যতটা দুধ ততটা জল, এটাই হলো দুধের নিয়ম। তারপরে এবার তাকে হালকা আঁচের মধ্যে গরম করতে হয়। প্রেম সে বলো। হ্যাঁ না, মধুদা বলছে আজকাল তো দুধের জল দিয়েই নিয়ে আসে, তার উপরে আবার জল দিলে তো কিছু বাঁচবেই নেই। প্রেম সে বলো, গঙ্গাসাগর হয়ে যাবে নাকি? না, আমাদের তো এখানে ভালো দুধ পাওয়া যায়। গোপীনাথ বাজারে আমাদের ওখানে ছেলবিহারির দুধ, ভারতীর দুধ ফার্স্ট ক্লাস 1 নম্বর দুধ পাওয়া যায়। হ্যাঁ, এরকম করে আঙুল ঢুকাবে, আঙুল বের করবে, একদম দুধ লেগে আছে, তো ফার্স্ট ক্লাস দুধ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তুই বেশি জানিস নাকি? ও বলছে পাউডার মিক্স করা থাকে।
প্রেম সে বলো। তাও হতে পারে, কিন্তু আসলে আজকাল না না যে বড় দোকানদারগুলো হয় না, ওরা মিটার রাখে, আমি দেখেছি ওদের একটা ইলেকট্রিক মিটার থাকে। হ্যাঁ, ওরা ওই মিটারের মধ্যে দেখে, আমি দেখলাম সায়েন্টিস্টরা বা ল্যাবের মধ্যে যে টেস্টিং হয় না, ওই ল্যাক্টোমিটার বলে, ওই আমি একদিন দেখছি দুধ নিতে গিয়ে, আমাদের তো পাশেই ভারতীয় দোকান, আমি এখানে দুধ নিতে গিয়ে দেখছি ওই কাঁচের একটা ইয়ের মধ্যে স্টিকের মতন, ওটাকে আমাদের অ্যাকচুয়ালি ওটাকে পরখনলিও বলে হিন্দিতে, বাংলায় কি বলে জানি না। তা ওইটার মধ্যে করে ভরলো, ভরে তারপরে বন্ধ করে রেখে নিল ওইটাকে। টেস্টিংয়ে যদি ভুল ভাল হয় সঙ্গে সঙ্গে কেস হয়ে যাবে, বড় দোকানদার না, তার জন্য সবসময় ভালো দোকান ভালো জায়গা থেকেই, আর অনেক সময় খাটাল থেকে যেখানে গরু টরু বা গোশালা আছে ওখান থেকে দুধ টুধ মানুষ নিয়ে আসে, এটাই ভালো উচিত। আর ঘরের মধ্যে যে তোমাকে পৌঁছিয়ে দিয়ে যাচ্ছে সে তো তোমাকে একদম 200% অরিজিনাল দিয়ে যাবে। 200% মানে বুঝেছ? প্রেম সে বলো। হ্যাঁ, আর আমাদের ব্রজের খাওয়া দাওয়া কি, বৃন্দাবনের খাওয়া দাওয়াই তো হলো দুধ দই, দুধ দই ঘি মাখন, এটাই হলো ব্রজের খাওয়া দাওয়া। হ্যাঁ, ভোজন দুধ দহি কো আলিরি মোহে লাগে বৃন্দাবন নিকো, ভগবতী মীরাবাই 500 বছর আগে এই কথা বলে গেছে। হ্যাঁ, ঘর ঘর তুলসী ঠাকুর পূজা দর্শন গোবিন্দ জি কো। হ্যাঁ, এটাই হলো বৃন্দাবনের মহিমা। বৃন্দাবনের মধ্যে এসে যারা অখাদ্য ভক্ষণ করছে চুরি চুরি করে, এদের জন্য 28 নরকের পরে 29 নম্বর নরক তৈরি হবে, মনে রাখবে। এদের জন্য ঘোর নরক, নরকের থেকেও খতরনাক নরক হবে। প্রেম সে বলো, আরে জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত করে করে জয় জয় শ্রী রাধে। ভগবান কি করলেন, একটা লাঠি নিয়ে ঘরের মধ্যে যত দই দুধের হাঁড়ি ছিল সব মারা ধাঁয়ে ধুই ঠাঁই ঠুই করে একদম ভাঙা আরম্ভ করে দিয়েছেন। মা যশোমতী তো ভয় পেয়ে গেছে, কি হয়েছে, ঘরে কোনো বাঁদর টান্দর ঢুকলো নাকি? দৌড়ে গিয়ে দেখছো, ওহো এ তো বাঁদরেরও মহারাজ শিরোমণি। মায়ের এমন রাগ উঠেছে, আরে দাড়ি কে তেনে মেরে পুরে ঘর কো সত্যানাশ কর দিও, আজ তো ইয়ে বাতাও, তোকেই দেখছি আজকে। বলে এক ডান্ডা নিয়ে পিছনে মহারাজ দৌড় দিয়েছে, আগে আগে কানাই, পিছনে পিছনে যশোদা মাই। 4 বছরের বাচ্চা 84 বছরের বুড়ি আর কি ধরতে পারে? যখন মা ক্লান্ত হয়ে গেছে ভগবান মাকে ধরা দিলেন, ধরে তাড়াতাড়ি করে উদুখলের সঙ্গে বাঁধতে আরম্ভ করেছেন। দাসীরা দড়ি নিয়ে এসেছে, মা সঙ্গে সঙ্গে বাঁধতে আরম্ভ করলেন। তদদামবধ্যমানস্য স্বার্ভকস্য কৃতাগসঃ জঙ্গুলো নমভূতেন সন্দধেন্যচ্চ গোপিকা। দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যায়, আবার দড়ি আনাচ্ছে, আবার 2 আঙ্গুল ছোট, যতই দড়ি আনায় তদপি জঙ্গুলম নূনম ইয়দ যদা দত্তবন্ধনম। মা তো কানতে লেগেছে, এই কি হলো? যখনই মা কানতে লেগেছে মায়ের একদম মন নির্মল হয়ে গেল, ক্রোধ শান্ত হয়েছে। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়াসিত স্ববন্ধনে। ভগবান তখন মায়ের বন্ধনে বেঁধে গেলেন। ভগবানকে কি কেউ বাঁধতে পারে? কখনোই নয়। কিন্তু ভগবানকেও বাঁধা যায় কিভাবে? বলে একমাত্র প্রেমের দ্বারা। ভগবানকে বেঁধে মা যশোমতী গেছেন যমুনা স্নান করতে, এদিকে ভগবানের দৃষ্টি 2টি বিশাল বড় অর্জুনের বৃক্ষের উপরে, যমলা অর্জুন। তারা দীর্ঘদিন ধরে নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করেছিল। ভগবান হামাগুড়ি দিয়ে সেই 2 বৃক্ষের মধ্যে গিয়ে ঢুকলেন। জোরে যখনই ঝটকা দিয়েছেন, ঝটকা দিতেই দোনো বৃক্ষ একদম ধড়াম করে পড়েছে। দেখতেই দেখতে 2 দিব্য পুরুষ প্রকট হলেন, ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চকরমসুমনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনা। ভগবানের দিব্য স্তুতি করলেন, চতুর্ভুজের উদ্ধারণ করে তারা পরমধাম গমন করেছেন। আসলে এরা কে ছিল? কুবেরের 2 পুত্র ছিল, নলকুবর আর মণিগ্রীব। দেবর্ষি নারদের অভিশাপের কারণে এরা 2 অর্জুনের বৃক্ষ হয়ে গেছিল। আজ ভগবান তাদের উদ্ধার করে দিলেন।
এদিকে সব ব্রজবাসীরা মহারাজ সেই বৃক্ষ পড়ার আওয়াজ শুনে দৌড়ে এসেছে, এসে দেখছেন দুই বৃক্ষের মাঝখানে গোবিন্দ দুখলের সঙ্গে বাঁধা রয়েছে। তাড়াতাড়ি করে খুলে নিয়ে নন্দ বাবার কোলে দিলেন। নন্দ যশোদা ক্রন্দন শুরু করে দিয়েছেন, আমাদের ছেলের যদি কিছু হয়ে যায়। ব্রজবাসীগণ বললেন কিচ্ছু হবে না বাবা, আমরা এই গোকুল পরিত্যাগ করে চলে যাব, কিন্তু যাবে কোথায়? এর থেকে সুন্দর উত্তম জায়গার কোথায় পাবে? বলে এর থেকেও সুন্দর উত্তম জায়গা রয়েছে। কি? তার নাম হলো বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। সব ব্রজবাসীরা এবার নিজের নিজের গরুর গাড়ি সাজানো আরম্ভ করে দিয়েছেন। উপযোগী যা যা বস্তু সব নিয়ে বৃন্দাবনের দিকে রওনা দিলেন। শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। নন্দ বাবা নতুন গ্রাম বসালেন, নাম হলো নন্দগ্রাম। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। ভগবান এইখানে এসে এবার গোচারণ আরম্ভ করবেন। মাকে বললেন, মা আমি গরু চড়াতে চাই। মা শুভ তিথি মুহূর্ত দেখে গোবিন্দের হাতে গোমাতার পূজন করালেন। কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি, যেটাকে আমরা গোপাষ্টমী বলে থাকি। সেদিন গোমাতার পূজন করিয়ে ভগবানকে গোচারণের আদেশ দেওয়া হলো। ভগবানের নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি জয়। এদিকে কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। ভগবান দূর থেকে যখনই সেই বৎসাসুরকে দেখেছেন, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন এক আছাড় মারলেন, সেখানেই তার গোবিন্দায় নমঃ নমঃ। তারপরে আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো বকাসুর। ভগবান সেই বকাসুরেরও উদ্ধার করে দিলেন। বকের রূপ ধারণ করে ভগবানকে খেতে এসেছিল, ভগবান সঙ্গে সঙ্গে তার দুই ঠোঁট ধরে মাঝখান থেকে ছেড়ে দিলেন। আরেক অসুর পাঠিয়েছে অঘাসুর, বিশাল বড় অজগর, পাহাড়ের মতন শরীর, একদিন মুখ খুলে বসে আছে। ভগবান রাখাল বালকদেরকে নিয়ে গোচারণ করছেন। করতে করতে হঠাৎ করে রাখাল বালকদের দৃষ্টি পড়ল, কানাই কি সুন্দর গুফা, চল চলে গুফার ভিতরে গিয়ে একটু বিশ্রাম করি। ভগবান বললেন, গুফা টুফা নয়, এটা অসুর। রাখাল বালকরা ব্যঙ্গ করে বলছে, তুই মনে হয় স্বপ্নেও অসুর দেখিস। ভগবান বললেন, ভাই আমি সত্যি বলছি। কেউ আর মানল না, চলে গেলেন সব মুখের ভিতরে। যখনই অঘাসুরের মুখের ভিতরে প্রবিষ্ট হয়েছে, সেই সর্পের বিষের জ্বালায় সব মূর্ছিত হয়ে গেলেন। ভগবান সঙ্গে সঙ্গে তার মুখের ভিতরে প্রবিষ্ট হয়েছে, কেন আমি না গেলে তো সব শেষ হয়ে যাবে। মুখের ভিতরে প্রবিষ্ট হতেই অঘাসুর খপ করে মুখ বন্ধ করে দিয়েছে। বন্ধ করতেই ভগবান সঙ্গে সঙ্গে বিশাল আকার বাড়াতে লাগলেন। তার শরীরকে বিদীর্ণ করে ভগবান প্রকট হলেন। সেখানেই তার গোবিন্দায় নমঃ নমঃ। অঘাসুর উদ্ধার করলেন। সমস্ত সব রাখাল বালকদের ভগবান রক্ষা করেছেন। রাখাল বালকদের হোশ আসতে সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই, আজকে যদি তুই না থাকতিস তাহলে তো আমরা সব মরে যেতাম, তুই হলি আমাদের রক্ষক। ভগবান বললেন, দেখো শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, তাহলে যদি করতে হয় তবে ভিজা ভিজা প্রশংসা করা উচিত। তার মানে বলে নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছো আজকে আমাকে খাওয়াতে হবে। শুনেই তো সব একদম আনন্দে উন্মত্ত হয়ে গেছে। কানাই আমাদের ঘরের খাবার খাবে? আহা, সেই কি আনন্দ! সবার চারদিক দিয়ে গোবিন্দকে ঘিরে বসেছেন। আর ঘিরে বসে সব নিজের নিজের পোটলা পটলিগুলো খোলা আরম্ভ করে দিয়েছে। যে যা বানিয়ে এনেছে, কেউ পুরি, কেউ কচুরি, কেউ ডাল বাটি, কেউ চুরমা, যে যা এনেছে মহারাজ খুব করে একদম আগে নিজে খেয়ে দেখে স্বাদ আছে কিনা, তারপরে গোবিন্দকে খাওয়ায়। শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর বর্ণন করছেন। বিভ্রদ বেড়ম জঠর পটয় শৃঙ্গবেত্রে চকক্ষে वामे पाणोमसृणकबलं तत्फलान्यङ्गुलीषु तिष्ठन् मध्ये स्वपरिसुरदोरासयन्नर्मभिस्वै स्वर्गे लोके मिषति बुभुजे यज्ञभोगबालकेलिः। দিব্য ভগবানের বনভোজন লীলার বর্ণন করছেন। এই দৃশ্য ব্রহ্মা দেখলেন, ব্রহ্মার মনে মোহ হয়ে গেল। এই কি ভগবান? যদি এটা ভগবান হয়, ভগবান কি কখনো কার এঁঠো খায়? না না, তার মানে পরীক্ষা করতে হবে। ভগবান যখন বিশ্রাম করছেন সে অবস্থায় ব্রহ্মা এসে সমস্ত রাখাল বালকদেরকে, বাছুরদেরকে হরণ করে নিয়ে চলে গেলেন। 1 বৎসর ধরে মহারাজ যেইভাবে নীলা চলছিল সেইভাবেই চলছে। কেন? ভগবান ততটাই রূপ ধারণ করে সেইভাবেই নীলা করছেন। ব্রহ্মা এসে দেখলেন, দেখি কি হচ্ছে। এসে দেখছো, রে বাপরে, যেমন নীলা চলছিল তেমনই নীলা চলছে।
সেই রাখাল বালক, সেই বাছুর, আবার গিয়ে দেখলেন তারা তো শুয়ে রয়েছে, আবার এসে দেখলেন এখানে সেই নীলা করছে। ব্রহ্মা চিন্তিত হয়ে গেলেন। যখনই ব্রহ্মা সেই সমস্ত সব স্বরূপগুলোকে একাগ্রচিত্ত হয়ে ধ্যান লাগিয়ে দর্শন করেছেন, কি দেখছেন? প্রত্যেকটি স্বয়ং ভগবান শ্রীহরির স্বরূপ। সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে পড়ে গেলেন। ব্রহ্মার সমস্ত মান অভিমান ভগবান একদম চুরচুর করে দিলেন। এটাকে ব্রহ্মমোহন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? তার মানে কি, ভগবানের নীলা দেখে ব্রহ্মাও পর্যন্ত কিন্তু বিস্মিত হয়ে যায়। ভগবানের নীলা ব্রহ্মারও বোঝার সামর্থ্যে নেই। তাহলে আমরা যদি ভাবি যে ভগবান এই নীলাটা এমন কেন করলেন, সেটা বোঝার আমাদের সামর্থ্য আছে? ভগবান যা করেছেন তার পিছনে কিছু না কিছু অত্যন্ত গূঢ় রহস্য রয়েছে। ভগবানের নীলা বোঝা অনেক কঠিন। আমরা মনে করছি যে কেউ আমাদের ক্ষতি করলো, আমরা তাকে গালি দিচ্ছি তো, কেউ আমাদের ক্ষতি করলে আমরা তাকে গালি দিচ্ছি, আমরা তাকে অভিশাপ দিচ্ছি, কিন্তু আসলে সে ক্ষতি করেনি। আসলে নিশ্চয়ই ভগবান তার মধ্যে কিছু না কিছু গুপ্ত রহস্য লুকিয়ে রেখেছেন। এটাও ভগবানেরই একটা ইচ্ছা, এটাও ভগবানেরই একটি নীলা। হয়তো সেই ক্ষতির মধ্যেও আমাদের কিছু না কিছু মঙ্গলই লুকিয়ে রয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ভগবান হলেন মঙ্গলময়। ভগবান কখনো কারোর অমঙ্গল করেন না। খুব মন দিয়ে শুনবে, প্রেম সে বলো। তা অনেকে ভাববে বলে আমার তো ক্ষতি হলো, বলে ভাই আমি তো একদম সোজাসুজি যাচ্ছিলাম নিজের সাইকেল নিয়ে, আমার তো কোনো দোষ ছিল না। তাহলে বলে ওদিকে গাড়িওয়ালা এসে ঠকে দিয়েছে, আমার তো পা ভেঙে গেল, আমার লাভ কি হলো? আরে ভাই, তোমার লাভ হয়নি, কিন্তু তোমার ক্ষতি হয়েছে বলে অন্যের তো লাভ হয়েছে। তোমার পা ভেঙেছে, তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তারের তো লাভ হলো কি না? হ্যাঁ, ডাক্তারের এখানে 10 জন স্টাফ আছে, তোমার পা না ভাঙলে তুমি যেতে ডাক্তারের কাছে? ওষুধ কিনতে গেলে কেমিস্টের কাছে, কেমিস্টের তো লাভ হলো, ওষুধ বিক্রি হলো, কোম্পানির তো লাভ হলো। তা তোমার ক্ষতির মধ্যে 50 জনার লাভ লুকিয়ে রয়েছে। তা তোমার ক্ষতিটা না হলে তাদের লাভটা কি করে হবে? তার মানে মনে রাখবে, জীবনে যদি আমার সঙ্গে কিছু খারাপ হচ্ছে, তার মানে তার পিছনে কিছু না কিছু মঙ্গল লুকিয়ে আছে। প্রেম সে বলো। এইভাবেই বিশ্বের কিন্তু সৃষ্টি চলতে থাকে। ভগবান কি করছে? ভগবান তো এগুলোকে নিয়ে খেলছে, তাই তো? ভগবান আমাদের সবাইকে নিয়ে খেলছে। একটা খুব সুন্দর বাংলা ইয়ে রয়েছে না, খেলিছ এই বিশ্বলয়ে। হ্যাঁ, হ্যাঁ, খেলিছ এই বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ। খেলিছ খেলিছ খেলিছ। আহা, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। ভগবান তো খেলছেন, ভগবানের জন্য আমরাও খেলনা।
হ্যাঁ যাবে, বৃন্দাবনে আছো, এসব জায়গাগুলো দর্শন করবে। তোমরা সব বৃন্দাবনে বাস করছো, বৃন্দাবনে আছো, এগুলো দর্শন করবে। কাছেই এখান থেকে, বেশি দূর নয়। চৌমা এখান থেকে বেশিতে বেশি 10-15 কিলোমিটার হবে, তাই না? বেশি থেকে বেশি 15 কিলোমিটার হবে। আমার প্রথমবার শুনলেন নাম? আরে বৃন্দাবনের মধ্যে এক থেকে এক অদ্ভুত জায়গা রয়েছে। হ্যাঁ, রামতাল শুনেছ? রামতাল, রামতাল যেখানে কালীয় নাগ থাকতো। হ্যাঁ, এইখানে তো কালীয় নাগকে মর্দন করেছেন ভগবান। এখান থেকে নিয়ে রামতাল পর্যন্ত এই যে এরিয়াটা, যে কালীয় নাকি এক জায়গায় থোড়ি না বসে থাকতো, যমুনার মধ্যে ওর একটা এরিয়া ছিল, এখান থেকে ওখান পর্যন্ত। তাই কালীদহ থেকে নিয়ে রামতাল পর্যন্ত এই পুরোটা কালীয় নাগের এরিয়া ছিল। এটা বুঝতে পেরেছ? কখনো যাবে রামতাল, ওখানে বিশাল বড় কালীয় নাগের মন্দির রয়েছে, ওখানে মূর্তি বানানো আছে। রামতাল, প্রেম সে বলো। রামতাল হলো প্রেম মন্দির থেকে আরো এগিয়ে গিয়ে ভিতরের দিকে। আগে তো যমুনা ওইদিকে ছিল। তো মহারাজ এই প্রকার ভগবান ব্রহ্মমোহন লীলা করলেন। এদিকে কি হয়েছে, একদিন ভগবান গোচারণ করতে করতে রামতালে এসে উপস্থিত। এই যে রামতালের কথা বলছি, বেশি দূর নয়, এখান থেকে 6-7 কিলোমিটার হবে। কালীদহ থেকে সুনরক হয়ে প্রেম মন্দিরের পিছন দিক দিয়ে রাস্তা আছে রামতাল। একসময় এখানে রাত্রেবেলায়, সন্ধ্যাবেলায় কেউ যেতও না ভয়ে। রমন রেতির ওইদিকে একসময় কেউ ভয়ে যেত না সন্ধ্যাবেলায়, এত চোর ডাকাত ছিল। আর এখন ওখানে রামতালের জায়গার দাম কত জানো? 1 লাখ টাকা গজ হবে বোধহয়। হ্যাঁ, সব ভয়ঙ্কর অবস্থা বৃন্দাবনে এখন। প্রেম সে বলো। তো মহারাজ রামতালে ভগবান সেখানে এসে যখন গোচারণ করছেন, গাভীগুলো যমুনার জল পান করেছে। যমুনার জল পান করতেই সব মূর্ছিত হয়ে গেছে। ভগবান তো চিন্তায় পড়ে গেলেন, এটা কি হলো? এদিকে লাইট জ্বালিয়ে দাও, অন্ধকার হয়ে গেছে এদিকে। ভগবান চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? হঠাৎ করে গাভীগুলো সব মূর্ছিত হয়ে গেল কেন? বুঝতে পারলেন এখানে বিষধর সর্প রয়েছে, নাম হলো কালীয় নাগ। এই কালীয় নাগের বিষের জ্বালায় সব একদম ত্রস্ত হয়ে রয়েছে। ভগবান বিচার করলেন, যদি একে এখানে ছেড়ে দিই তাহলে তো আমার নীলার মধ্যে নিত্য ব্যবধান হবে, তাহলে বলে একে এখান থেকে তাড়াতে হবে। তা ভগবান এমন লীলা করেছেন, আজকে সবাইকে নিয়ে তালবন হয়ে ভগবান যাচ্ছেন। তালবনের মধ্যে এক অসুর থাকে, নাম হলো ধেনুকাসুর। ধেনুক মানে গাধা, গাধা রূপ ধারণ করে থাকে। তালের সুগন্ধ পেয়ে সব রাখাল বালকরা একদম মেতে গেছে, কানাই আমরা একটু তাল খাবো। ভগবান বললেন, ভাই এখানে যাওয়া যাবে না, এখানে এক অসুর আছে। বলদেব প্রভু বললেন, চিন্তা কেন করছো, আমি আছি, আমি দেখি কোন অসুর আছে। বলদেব প্রভু সবাইকে নিয়ে গিয়ে তালবনে জোরে জোরে মহারাজ একদম তাল গাছগুলোকে নাড়ানো আরম্ভ করে দিয়েছে। তালগুলো সব একদম ধাড়ুম ধুড়ুম ধূপ ধাপ করে পড়া আরম্ভ করেছে। সেই আওয়াজ শুনে তো সেই যে মহারাজ অসুর ছিল ধেনুকাসুর, দৌড়ে এসেছে বলদেব প্রভুকে দেখেই। যখনই মহারাজ বলদেব প্রভুকে আঘাত করতে এসেছে, গাধা কি করে পিছনের ঠ্যাংগুলো দিয়ে মারে। যখনই মহারাজ মারতে এসেছে, বলদেব প্রভু খাপ করে ঠ্যাংগুলোকে ধরে ঘোরাতে ঘোরাতে এমন আছাড় মেরেছে তাল গাছের মধ্যেই, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। আর সেই যে ধেনুকাসুরকে দিয়ে আছাড় মেরেছে, তাল বনের মধ্যে যত তাল গাছ ছিল সব একদম ধর 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 করে পড়ে সব শেষ। চারদিকে বলদেবের জয় জয়কার শুরু হয়ে গেছে, বলিয়ে দাউজি মহারাজ কি। দাউ দাদার আজকে খুব জয় জয়কার হচ্ছে। ভগবান দেখলেন এবার মজা হবে। চলতে চলতে ভগবান বলছেন, শ্রীদাম আরে সুবল মধুমঙ্গল, আজকে যে দাউজিটা তো জয় জয়কার করছিস, আচ্ছা বলতো আমি কোন কোন অসুর মেরেছি? বলে তুই অগাসুর মেরেছিস, বকাসুর মেরেছিস, পুতনা মেরেছিস, বৎসাসুর মেরেছিস। আচ্ছা আর দাদা কোন অসুর মেরেছে? বলে দাদা তো গাধা সুর মেরেছে। শুনেই তো একদম বলদেব প্রভু খেপে গেছে। আরে ভাই আমারটা গাধা হয়ে এসেছে তো আমার কি দোষ? ভগবান বলছেন, দেখুন দাদা আপনার সঙ্গে কোনো কথা হচ্ছে না। কিন্তু বলদেব প্রভু আরো মনে মনে রয়ে গেছে।
সবাই আবার বলছে দাউজি মহারাজ কি জয়, দাউ দাদা কি জয়। জয়কার হতে হতে আবার গোবিন্দ একটুখানি খুঁচিয়ে দিয়েছে, আরে শ্রীরাম সুদাম, হ্যাঁ ভাই আমি কাকে কাকে মেরেছি? বলে তুই অঘাসুর মেরেছিস, বকাসুর মেরেছিস, তৃণাবর্ত মেরেছিস, বৎসাসুর মেরেছিস, আর দাদা? বলে দাদা তো গাধাকে মেরেছে। দাদার এমন রাগ উঠেছে, বলে আর তোর সঙ্গে আমি গোচারণ করতে আসবো না। ভগবান বলেন আমিও তো এটাই চাই, তুমি যেন কালকে আর না আসো, কালকের মধ্যে আমি খেলা করে দেবো। প্রেম সে বলো, সব রাখাল বালকদেরকে বলেন শোনো ভাই, কালকে আমরা এখানে কন্দুক ক্রীড়া করতে আসবো। কন্দুক মানে বল খেলা। ভগবান তাদের সবাইকে নিয়ে পরের দিন বল খেলা করতে এসেছেন। বলদেব প্রভুকে সেদিন কেন বাদ দিয়েছেন? কেন কি এখানে কালীয় নাগ, নাগ তো সর্প, তাকে দমন করতে আসছেন। আর বলদেব প্রভু তিনি তো হলেন মহারাজ অনন্ত, হ্যাঁ শেষ, সমস্ত সর্পদের অধিপতি। তার যতই কিছু হোক জাত ভাইয়ের একটু প্রেম তো থাকেই। তার নিজের সামনে যদি দেখে যে তাকে মারছে, বলদেব প্রভু মারতে দেবে? কিছু না কিছু বাহানা বানিয়ে গোবিন্দকে সরিয়ে দেবে। তার জন্য আগেই রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। প্রেম সে বলো। তো মহারাজ হঠাৎ করে সব রাখাল বালকদের সঙ্গে খেলতে খেলতে ভগবান সেই বল নিয়ে যমুনায় ছুড়ে দিয়েছেন। যার বল ছিল শ্রীদামা জোরে জোরে কাঁদছে, বলে আমার বল এনে দে, বল এনে দে। ভগবান বললেন ভাই অন্য বল নিয়ে নিস, এখন কি যমুনায় ঝাঁপ দেবো নাকি? বলে তাড়াতাড়ি ঝাঁপ দে। ভগবান সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দিলেন। ভগবানকে তো বাহানার দরকার ছিল। জলে প্রবিষ্ট হতেই সব রাখাল বালকরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। দৌড়ে গিয়ে সব ব্রজবাসীদেরকে ডেকে আনলেন। আর এদিকে ভগবানের সঙ্গে কালীয় নাগের ঘোর যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের মধ্যে কালীয় নাগ গোবিন্দকে লেজ দিয়ে পেঁচাতে আরম্ভ করেছে। যত পেঁচায় ভগবান ততই শুকিয়ে যাচ্ছে। ভালো করে পেঁচিয়েছে, এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লাগলো। তাহলে কি হবে? অঙ্গ অঙ্গ যখনই ফাটতে লেগেছে, সঙ্গে সঙ্গে বেদনায় গোবিন্দকে ছাড়তেই ভগবান লাফ দিয়ে মাথায় উঠেছে। মাথায় উঠেই মারলেন জোরে লাত। লাত মারতেই তো মহারাজ মুখ থেকে একদম রক্তের বমন শুরু হয়ে গেছে। যত ফণ উপরে তুলে ভগবান প্রত্যেকটা ফণের উপরে নিজের চরণ দিয়ে লাত মারে। কালীয় নাগ গোবিন্দকে মস্তকে ধারণ করে মহারাজ উপরে প্রকট হয়েছেন। দেখেই তো সব ব্রজবাসীরা জয় জয়কার করতে লেগেছে, বলিয়ে কালিয়ে মর্দন ভগবান কি জয়। ভগবান কালিয়ের মস্তকের উপরে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছেন। কি করেছেন? তাণ্ডব নৃত্য। নৃত্যন পদানুনময়ন দময়াম বভূব পুষ্পৈ প্রপূজিত এবেহ পুমান পুরাণ। কালীয় নাগ যখনই একটা মাথা উঠায়, কালীয়কে নাগের তো শত শত মাথা, এই মাথাটা উঠায় ভগবান ধাপ করে সেই মাথার মধ্যে মহারাজ জোরে দিয়ে লাফ দেয়। আবার এই মাথায় মানে নৃত্য শুরু করে দিয়েছে। এটাকে তাণ্ডব নৃত্য বলা হয়েছে। এক তাণ্ডব করেছিলেন দেবাদিদেব মহাদেব, আর আজকে তাণ্ডব করলেন আমাদের ভগবান গোবিন্দদেব। শ্রী সুরদাসজি মহারাজ খুব সুন্দর তার বর্ণন করছেন। तांडवगति मुंडन पर नृत्य तब नमाली। 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 पम 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 पग पटकत फम 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 फननी ऊपर पम 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 पग पटकत पम 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 फनने ऊपर। बिम 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 बिनती करत बिम बिम बिन बिनती करत नाग वधु हारी। तांडवगति मुंडन पर नृत्यत गिरिधारी। तांडवगति मुंडन पर नृत्यत गिरिधारी। सम 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 सनकादिक नम 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 नारदादि। सम 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 सनकादिक नल नल नारदादि। मम 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 महादेव मम 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 महा
विद्याधर दम 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 देव सकल बिम 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 विद्याधर दम 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 देव सकल बिम 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 विद्याधर दम 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 देव सकल बिम 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 विद्याधर दम 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 देव सकल गम गम गुनि गंधर्व गम गम गुनि गंधर्व नाचत दैताली तांडव गति मुंडन पर नृत्यत वनमाली तांडव गति मुंडन पर नित्यत बल पारी तांडव गति मुंडन पर नित्यत बनवारी हरि वो सूरदास प्रभु की वाणी किम किम की न हो न जानी सूरदास प्रभु की बानी किम किम की न हो न जाने धन 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 चरण धरत 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 अभय कियो काली तांडव गति मुंडन पर नृत्यत वनमाली तांडव गति मुंडन पर नित्यत बन माली तांडव गति मुंडन पर नृत्यत वनमाली तांडव गति मुंडन पर तांडव गति मुंडन पर तांडव गति मुंडन पर तांडव तांडव बोलिए तांडव करैया भगवान की जय আর যেই জায়গায় ভগবান কালীর মস্তকের উপরে তাণ্ডব নৃত্য করে কালীকে দমন করেছেন সেই জায়গার নাম হলো কালীদহ ঘাট। এই যে আপনাদের পিছনে আমরা যেখানে বসে আছি এখান থেকে 5 মিনিট পিছনের দিকে গেলে কালীদহ, তাই তো? বলিয়ে কালী অমরদন ভগবান की जय সব নাগ পত্নীগণ এসে দিব্য ভগবানের স্তুতি করলেন। ন্যায় হিদণ্ড কৃতকিল বিশেষমেন স্তবাবতার খল নিগ্রহায় রিপোসুতানামপি তুল্যদৃষ্টে ধৎসে দমম ফলমেবানুশংসন। হে প্রভু, তুমি তো ন্যায়াধীশ, দুষ্টের দমন শিষ্টের পালন এটাই হলো তোমার কাজ। কিন্তু প্রভু আজ দমন করতে গিয়ে যদি আমাদের স্বামীর মৃত্যু হয়ে যায় তাহলে তো আমরা সব অনাথ হয়ে যাব। তুমি তো অনাথেরও নাথ জগন্নাথ, আর আমরা যদি অনাথ হয়ে যাই প্রভু তাহলে কোথায় যাব? ভগবান বললেন কিন্তু তোমাদেরকে এই স্থান পরিত্যাগ করে যেতে হবে। কালীয় নাগ বললেন প্রভু যাব কোথায়? যেখানেই যাব বয়ম খলাহ সহোৎপত্তিয়া তামসা দিয়ে স্পর্শ করবে না। যাও তুমি এখান থেকে রমণক দ্বীপে নিবাস করো। ভগবান কালীয় নাগকে রমণক দ্বীপে পাঠালেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু কালীয় মর্দনের দিব্য কথা বর্ণন শ্রবণ করিয়েছেন। সেই রাত্রিবেলায় সেখানে বনে আগুন লেগে গেছে, সব ব্রজবাসীরা ত্রাহি ত্রাহি করছে। ভগবান সঙ্গে সঙ্গে সমস্ত দাবাগ্নিকে পান করে নিলেন আর সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছেন। একদিন কি হয়েছে, সব রাখাল বালকদের সঙ্গে ভগবান লুকোচুরি খেলছিলেন। তা লুকোচুরি খেলতে খেলতে কি হয়েছে, এক অসুর, তার নাম হলো প্রলম্বাসুর, কংস তাকে পাঠিয়েছে। সে প্রলম্বাসুর কি করেছে, লুকোচুরি খেলতে খেলতে রাখাল বালকদেরকে ঘাড়ে করে চাপিয়ে, নিজেও একটা রাখাল বালক সেজে তাদের মধ্যে ঘাড়ে করে চাপিয়ে নিয়ে গিয়ে এক পাহাড়ের গুফার মধ্যে নিয়ে গিয়ে ওখানে সব বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে আসে, পাথর দিয়ে ঢাকা দিয়ে চলে আসে। এরকম করতে করতে শ্রীদামা, সুদাম, মধুমঙ্গল এদেরকে নিয়ে গিয়ে লুকিয়ে এসেছে। যখনই বলদেব প্রভুকে নিয়ে যাচ্ছে, বলদেব প্রভু চিন্তায় পড়ে গেলেন, এ তো রাখাল নয়, নিশ্চয়ই এটা অসুর। তাও বলদেব প্রভু দেখতে চাইলেন, দেখি কি করে। নিয়ে গিয়ে যখন সেই গুফার মধ্যে প্রবিষ্ট হয়েছেন, বলদেব প্রভুকে দেখেই তো সব রাখাল বালকরা দৌড়ে এসেছে, দাউ দাদা, দাউ দাদা, বাঁচাও।
সঙ্গে সঙ্গে বলদেব প্রভু সেখানেই তার মহারাজ মাথার মধ্যে জোরে এক ঘুষি মারলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ প্রলম্বাসুরে উদ্ধার করলেন। এই প্রলম্বাসুরের গুফা কোথায়? এটা হলো কাম্যবনে। আপনারা যখন কাম্যবন দর্শন করবেন, কাম্যবন গেছ? নন্দগ্রাম, বর্ষানা, তারপরে হলো কাম্যবন, কামা। তো সেই কামাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। কি বলা হয়? ভগবানের কাম্যবনে অনেক লীলা আছে। ভোজনথালি কাম্যবনেই আছে। চরণ পাহাড়ি কাম্যবনেই আছে, মনে রাখবে কিন্তু। চরণ পাহাড়ি কাম্যবনে, ভোজনথালি কাম্যবনে, কামেশ্বর মহাদেব কাম্যবনে, বিমলাকুণ্ড কাম্যবনে, বিমলা দেবী কাম্যবনে, প্রলম্বাসুরের গুফা কাম্যবনে, 84 খাম্বা কাম্যবনে। কাম্যবনেও নন্দবাবার মহল ছিল, খুব মন দিয়ে শুনবে। তো এই প্রকার মহারাজ প্রলম্বাসুর উদ্ধার করলেন। ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে দিব্য মহারাজ লীলা করছেন। কিন্তু এখন গোপীরা গোবিন্দকে আর দেখতে পায় না সব সময়। সকালে গোবিন্দ গোচারণ করতে যান, বিকেলে গোচারণ করে ফিরে আসেন। তা গোপীরা সেই সময় সব নিজের কাজ কাম পরিত্যাগ করে দিয়ে সেজে গুজে সব দুয়ারে এসে বসে থাকে, না জানে গোবিন্দ কোন সময় কোন দিক দিয়ে যাবে। আর গোবিন্দ যখন গোচারণ করে ফিরছেন তখন দেখতে এত সুন্দর লাগে। আহা, শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করছেন। বরহা পীড়ম নটবর বপো কর্ণയോ কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কপিশম বেজয়ন্তী চ মালাম রন্ধ্রান বেণোরধর সুধয়া पूरयन् गोपवृन्दैर् বৃন্দারণ্যম स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः। আহা, ভগবান যখন গোচারণ করে আসছেন একদম সুন্দর মহারাজ নবঘন শ্যাম, রাখাল বালকরা গোবিন্দকে পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। মাথায় ফুলের মুকুট, কানের মধ্যে ফুলের দুল, তার মধ্যে ময়ূর পাখা দুলছে মহারাজ মাথায়, গলায় সুন্দর বৈজয়ন্তী চমালাম, হাতের মধ্যে মহারাজ সুন্দর ফুলের কঙ্গন। আমাদের গোবিন্দকে ফুলে সাজতে খুব ভালো লাগে। এই সময় বৃন্দাবনের মন্দিরে গিয়ে দেখো, প্রায় মন্দিরে এখন ফুল বাংলা চলছে। হ্যাঁ হ্যাঁ, এই সময় চারদিকে ফুল বাংলা চলছে। কিন্তু এই বৈশাখ মাস থেকে যে শুরু হলো এই ফুল বাংলা, এখন চলবে সেই আষাঢ় মাস পর্যন্ত। আষাঢ় কি শ্রাবণ? হ্যাঁ, শ্রাবণ, ভাদ্র জন্মাষ্টমীর পরে পর্যন্ত ফুল বাংলা থাকে। সব মন্দিরে মন্দিরে ঠাকুর আমাদের ফুলে সাজতে এত ভালোবাসে। আর তার মধ্যে কি আগে আগে গাবিগুলো, পিছনে পিছনে গোয়ালা, আর মাঝখানে বাঁশি বাজাতে বাজাতে আসছে আমাদের মদন গোপালা। আহা, গোপীগণ একজন আরেকজনকে বলছে, দেখ দেখ সখী কি সুন্দর লাগছে আমাদের শ্যামকে। আরে আমাদের থেকে তো এই বাঁশি বেশি ভাগ্যবান, যে বাঁশি নিত্য গোবিন্দের অধরামৃত পান করে। হ্যাঁ, অক্ষণ্যতাম ফলমিদম ন পরম বিদামহ সখ্য পশূননু বিবেশয়তোর্বয়স্যৈ বক্ত্রম ব্রজেশ সুতয়োরণুবেণুজুষ্টম येर्वा নিপীতমনুরক্তকটাক্ষমোক্ষম। আহা সখী, এই মনুষ্য জন্ম পেয়ে, এই দুটি চোখ পেয়ে যদি আমরা একবার গোবিন্দের দর্শনই না করতে পারলাম, তাহলে মনুষ্য জন্মের আর লাভই বা কি হলো? এই মনুষ্য জন্ম পেয়ে, দুটি নেত্র পেয়ে যদি আমরা গোবিন্দকেই না দেখতে পেলাম, তাহলে মনুষ্য জন্মেরও কোনো লাভ। কিন্তু গোবিন্দকে দেখে কি আর মন ভরে? না না না। তাহলে গোবিন্দকে তো কাছে থেকে পেতে ইচ্ছা করে। তা কাছে থেকে কি করে পাওয়া যাবে? বলে তার জন্য শুধু একটি উপায় আছে। কি বলে? গোবিন্দকে পতি রূপে পেতে হবে। কোন রূপে? পতি, স্বামী রূপে পেতে হবে। কেন? পতি রূপে পেলে গোবিন্দকে সবসময় পার্মানেন্ট পাবে, কাছে পাবে। আর এই সংসারের মধ্যে পতি থেকে, স্বামী থেকে বড় আর দ্বিতীয় নিকটতম সম্বন্ধ কিছু নেই। তাহলে গোবিন্দকে যদি পতিরূপে পেতে হয় তাহলে কি করে সম্ভব? বলে তার জন্য মা ভগবতী কাত্যায়নীর আরাধনা করতে হবে। মা ভগবতী কাত্যায়নীর আরাধনা করলে কি হয়? বলে মনোবাঞ্ছিত স্বামীর প্রাপ্তি হয়।
তো ভগবতী কাত্যায়নীর আরাধনা আরম্ভ করলেন। মা কাত্যায়নীর কাছে কি প্রার্থনা করেন? কাত্যায়নী মহামায় মহায়োগিন্যধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। আহা, হে মা, আমরা যদি জীবনে কোনো সৎকর্ম করে থাকি তাহলে শুধু একটি তোমার কাছে বরদান চাই, কি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতিরূপে পেতে পারি। কিন্তু একটি ভুল করেন, ব্রহ্ম মুহূর্তে এসে যে যমুনায় স্নান করেন, দেখুন পূজার বিধানটা কিভাবে চলছে। ব্রহ্ম মুহূর্তে এসে যমুনায় স্নান করেন, স্নান করে তৎপশ্চাৎ তারা বস্ত্র পরিধান করেন, বস্ত্র পরিধান করে সেইখানে যমুনার বালু দিয়ে, সেখানে যমুনার বালু দিয়ে মা ভগবতী কাত্যায়নীর শ্রী বিগ্রহ তৈরি করেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এইটাকে পার্থিব পুজো বলা হয়। কি বলা হয়? পার্থিব পুজো। মহাদেবেরও পার্থিব পুজো হয়, শিবেরও প্রতিদিন এইভাবেই মহারাজ মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে শ্রাবণ মাসে শিবের অভিষেক করা হয়, এটাকে পার্থিব পুজো বলা হয়। তা মা ভগবতীর বালু দিয়ে সেখানে মহারাজ সুন্দর করে বিগ্রহ তৈরি করে তৎপশ্চাৎ নিত্য পুজো করেন। নিত্য পুজো করে আবার তারা চলে আসেন। তো ভগবান দেখলেন তাদেরকে ভালো করে একটু শিক্ষা দিতে হবে। কেন? সব ঠিক আছে, কিন্তু নির্বস্ত্র হয়ে জলে স্নান করা এটা অনেক বড় অপরাধ। একদিন ভগবান স্বয়ং গিয়ে উপস্থিত হলেন। যখন গোপীগণ স্নান করছিলেন, নদ্যাম কদাচদাগত্যা তীরে নিক্ষেপ্য পূর্ববৎ বাসাংসি কৃষ্ণম গায়ন্ত্yo বিজয়্যু সলিলে মুদাহ। ভগবান কি করলেন? সমস্ত বস্ত্রগুলোকে নিয়ে কদম গাছের উপরে উঠে বসে গেছে। গোপীরা স্নান করে যখনই বেরোবে দেখছে বস্ত্র নেই। কি অবস্থা! সব জোরে জোরে কাঁদতে লেগেছেন। তাদের কান্না শুনেই ভগবান সঙ্গে সঙ্গে নিজের দিব্য বংশী বাদন করলেন। বংশীর ধ্বনি শুনেই সব একদম বুঝে গেছেন নিশ্চয়ই শ্যামসুন্দর এখানেই কোথাও আছে। তাড়াতাড়ি করে চারিদিকে যখনই তাকিয়েছে দেখছে কদম গাছের উপরে গোবিন্দ বস্ত্রগুলোকে নিয়ে বসে আছে। দোনো হাত জোড় করে প্রার্থনা করলেন, শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞ নো চেদরাজ্ঞে ব্রবামহে। হে শ্যামসুন্দর, তুমি এই কি করছো? তুমি আমাদের মন চুরি করেছিলে ঠিক ছিল, ননি চুরি করেছিলে ঠিক ছিল, বস্ত্র চুরি করছো। ভগবান বললেন, আমি তো জানতাম না এগুলো কার বস্ত্র। তোমাদের নাকি? বলে আমাদের না তো আর কার? বলে আচ্ছা এক কাজ করো, যার যার বস্ত্র আত্রাগত্য স্ববাসাংসি প্রতিচ্ছন্ত শুচিস্মিতা, আসো নিজের নিজের পরিচয় দিয়ে বস্ত্রের চিহ্ন দেখিয়ে নিয়ে যাও। ছি ছি ছি, লজ্জা লাগে না আমরা কি করে তোমার সামনে আসি? ভগবান বলেন, আচ্ছা এখন লজ্জা লাগছে? যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি? আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত তাহলে কি করতে? অন্য কেউ তো ছাড়ো, যদি বাঁদর নিয়ে যেত তাহলে কি করতে? আর বৃন্দাবনের বাঁদর যা খতরনাক রে বাবা। হ্যাঁ, একটু দরজাটা খুলে দেখো তাহলে বুঝে যাবে। এখানে যে বসে পাঠ শুনছো না, একজনেরও চশমা থাকবে না। প্রেম সে বলো। হ্যাঁ, কার কখন কি নিয়ে পালাবে কিছু বলাই যাবে না। প্রেম সে বলো। আমি গোবিন্দকুণ্ডে পাঠ করছিলাম 7-8 বছর আগে। তো গোবিন্দকুণ্ডে পাঠ করছি, এদিকে পাঠ করছি, আর আমি যেখানে বসে পাঠ করছি আমার মাথার উপরে বড় বিশাল নিম গাছ। কি আশ্রমটার নাম কি? সিদ্ধ বাবা। কি নাম? সিদ্ধ বাবার আশ্রমে গোবিন্দকুণ্ডে, এই যে মানে বৃন্দাবনে। হ্যাঁ, না না, রজনী বাবা না, রজনী বাবার সামনে আছে না, ওই পারে সিদ্ধ বাবার আশ্রম বলে। হ্যাঁ, ওইখানে আমি পাঠ করছি, উপরে বাঁদরগুলো লাফাচ্ছে গাছের উপরে। আমি পাঠ করছি আর ভয় লাগছে কোন সময় চশমাটা না নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনে এই অবস্থা। আর একদম খোলা, এখানে তো আমরা বন্ধ আছে চারদিক দিয়ে, ওখানে তো খোলা, কোন সময় নিয়ে চলে যাবে কোনো ঠিক নেই। ভগবান এখানে গোপীদেরকে বললেন, ভুল হয়নি, তোমাদের অপরাধ হয়েছে। জল দেবতা বরুণের অপরাধ করেছ, জল দেবী যমুনার অপরাধ করেছ, ক্ষমা চাও। সঙ্গে সঙ্গে মহারাজ ক্ষমা চাওয়া করালেন। ভগবান এই লীলার মাধ্যমে উপদেশ দিলেন, কোনো সময় জলের মধ্যে নির্বস্ত্র হয়ে স্নান করিতে নেই।
এটাতে জল দেবতা জল দেবীর অপমান হয়। গোপীগণ বললেন, কিন্তু গোবিন্দ আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে? ভগবান বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। আর যেইখানে গোপীগণ মা কাত্যায়নীর নিত্য পুজো করেছিলেন, বস্তুত সেখানেই কাত্যায়নীর শক্তিপীঠ রয়েছে। এই কাত্যায়নী শক্তিপীঠটা কোথায়? এটা আপনারা যখন এখান থেকে নন্দঘাটের দিকে যাবেন, নন্দঘাট গেছো কখনো? নন্দঘাট যাওয়া হয়নি তো? তো এখান থেকে নন্দঘাট যেতে শেরশাহী আছে, এখান থেকে শেরশাহীর পথে বা শেরগড় যেতে রাস্তার মধ্যে মাঝখানে চিরঘাট পড়বে। জায়গাটার নাম কি? চিরঘাট। খুব মন দিয়ে শুনবে, ওই চিরঘাটেই সেখানে মা কাত্যায়নীর মন্দির আছে। সেই বৃক্ষ, সেই কদম গাছটা এখনও আছে, যেই কদম গাছের উপরে ভগবান সব বস্ত্রগুলোকে নিয়ে বসেছিলেন, যেমন ছিল তেমনই আছে। চিরঘাটে কখনো গিয়ে, এই চিরঘাট নয়, এই যে যমুনার ধারে, এটা নয় কিন্তু, হ্যাঁ এটা কিন্তু নকল, এটা প্রতিকৃতি বানানো হয়েছে। অ্যাকচুয়ালি অরিজিনাল চিরঘাট হলো ওই শেরগড় যেতে রাস্তার মধ্যে যমুনার ধারে পড়বে চিরঘাট। বলিয়ে চির বিহারী ভগবান। আজকে আপনাদেরকে আরেকটা ঠাকুরের নতুন জায়গার কথা শোনাই। একদিন ভগবান গোচারণ করছেন, গোচারণ করতে করতে বলদেব সব রাখাল বালকদেরকে নিয়ে ভগবানের খুব ক্ষুধা লেগে গেছে। তা বলে ঘর থেকে তো রোজ খাবার নিয়ে আসতো, টিফিন নিয়ে আসতো, বলে টিফিন নিয়ে আসলে পরেও তো খিদা লেগে যায়। অনেক সময় একবার খেয়েছো, খেয়ে তারপর আবার দেখা যায় আজকে একটু বেশি পরিশ্রম হয়ে গেল, আবার খিদা লেগে গেছে। অনেক সময় রাত্রেবেলা আমরা খাবার খাচ্ছি, 8টা-9টা খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম, অনেক সময় রাত্রেবেলা দেখা গেল 2টা-3টার সময় খিদা লেগে যাচ্ছে, হয়ে যায় না? তো ভগবান গোচারণে এসেছেন, গোচারণ করতে করতে হঠাৎ করে মহারাজ যখন ফিরছেন, গোচারণ করে ফেরার পথে ভগবানের ক্ষুধা লেগে গেছে। খিদা যখন লেগেছে, ভগবান এবার দেখলেন এই জঙ্গলের মধ্যে কি খাবার পাওয়া যাবে। তা চলতে চলতে এক জায়গায় দেখছেন সেখানে যজ্ঞ হচ্ছে, ব্রাহ্মণগণ যজ্ঞ করছেন একটা উঁচু টিলার উপরে। সেখানে ব্রাহ্মণগণ যজ্ঞ করছেন, কিছু ব্রাহ্মণদের ঘর ছিল সেখানে। তা যজ্ঞের আওয়াজ পাওয়া যাচ্ছে, মন্ত্র উচ্চারণ, যজ্ঞের ধোঁয়া। ভগবান তখন খিদায় সেখানে একটি টিলার উপরে উঠে বসে দেখেছেন চারিদিকে কোথাও কি আছে, দেখতে পেলেন ওখানে যজ্ঞ হচ্ছে। রাখাল বালকদেরকে পাঠালেন, যাও তোমরা গিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে কিছু ভিক্ষা নিয়ে আসো খাবারের জন্য। রাখাল বালকরা গেছে, গিয়ে ব্রাহ্মণদেরকে প্রার্থনা করলেন, হে ভূমি দেবাঃ শৃণুত কৃষ্ণস্যাদেশকারিণঃ প্রাপ্তাঞ্জানীত ভদ্রম্বো গোপান্নো রামনোদিতা। হে ভূদেব, দেখুন ব্রাহ্মণদেরকে কি বলে এখানে রাখাল বালকরা সম্বোধন করেছেন, হে ভূমি দেবাঃ। ভূদেব, ভূদেব মানে ভূমির দেবতা, পৃথিবীর দেবতা। স্বর্গের দেবতা আলাদা, পৃথিবীর দেবতা কাকে বলা হয়েছে? জোরে বলো। ব্রাহ্মণকে বলা হয়েছে। তার জন্য ব্রাহ্মণের আরেকটা নাম হলো ভূদেব। ব্রাহ্মণের এক নাম কি? ভূদেব। এখন আজকাল কি হয়, অনেকে পৈতা দিলেই ভাবে যে ব্রাহ্মণ হয়ে গেলাম। পৈতা দিলেই কিন্তু ব্রাহ্মণ হয় না, খুব মন দিয়ে শুনবে। ব্রাহ্মণ জন্মনা হয়, জন্মনা ব্রাহ্মণ হওয়ার পরে যখন সংস্কার হয় তখন দ্বিজ হয়। খুব মন দিয়ে শুনবে, ব্রাহ্মণের যখন উপনয়ন হয় তখন সে দ্বিজত্ব প্রাপ্ত করে। কেউ পৈতা দিলে ব্রাহ্মণ হয়ে যায় না। ব্রাহ্মণ হলো বর্ণ। ব্রাহ্মণ কি? বর্ণ। বর্ণের মধ্যে ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তা আমি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করলাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম, তারপরে আমি যদি ভাবি যে এবার আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ হয়ে গেলাম, কদাচিৎ নয়। এটা জিনিস মনে রাখবে, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। ব্রাহ্মণ যদি আচারহীন হয়, শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণকে সাবধান থাকার জন্য অনেক প্রকারে ব্রাহ্মণকে কিন্তু খোঁচানো হয়েছে, তাতে যেন ব্রাহ্মণ সাবধান থাকে। কি বলা হয়েছে? চাণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ
কিন্তু এই জিনিস কোথাও বলা হয়নি যে চণ্ডাল হরিভক্তি করলে ব্রাহ্মণ হয়ে যাবে। শ্রেষ্ঠ হওয়া আলাদা জিনিস, আর ব্রাহ্মণ হওয়া আলাদা জিনিস। ব্রাহ্মণ একমাত্র জন্মনাই হয়। বিশ্বামিত্র তপস্যা করেছেন ব্রাহ্মণ হওয়ার জন্য, মন দিয়ে শুনবে কিন্তু। বিশ্বামিত্র ক্ষত্রিয় ছিলেন, তো ক্ষত্রিয় ঘরে জন্ম হয়েছে। তা বিশ্বামিত্র তপস্যা করেছেন কি হওয়ার জন্য? ব্রাহ্মণ হওয়ার জন্য। তা ব্রাহ্মণ কি হতে পেরেছেন? ব্রাহ্মণ হতে পারেননি। ব্রাহ্মণের সমতুল্য হয়েছেন। কি হয়েছেন? ব্রাহ্মণের সমতুল্য হয়েছেন, ব্রাহ্মণের সমান সম্মান পেয়েছেন, কিন্তু তা বলে ব্রাহ্মণ। পরশুরাম ক্ষত্রিয়ের কাজ করেছেন, তা বলে কি পরশুরাম ক্ষত্রিয় হয়ে গেছেন? ক্ষত্রিয় হননি, পরশুরাম ব্রাহ্মণই রয়েছেন। তার জন্য এই জিনিসটাকে বুঝতে হবে, খুব মন দিয়ে শুনবে কিন্তু। অনেক সময় অনেক ব্রাহ্মণরা কি করে, আজকাল একটা নতুন সিস্টেম চলেছে, বলে ব্রাহ্মণ মেয়ে পাচ্ছে না, বৈষ্ণবের মেয়ে নিয়ে চলে আসো। তাই তো আজকাল ব্রাহ্মণদের ঘরে এরকম অনেক সিস্টেম চলছে। নিজের মেয়ে কোনো অন্য জাতির মধ্যে বলে বৈষ্ণব, হ্যাঁ ওইখানেই দিয়ে দিলাম, মেয়ে দিয়ে দিলাম। যদি তুমি জন্মনা ব্রাহ্মণ হয়ে যদি তুমি ব্রাহ্মণেত্তর অন্য কোনো জাতির মধ্যে বিবাহ দাও, সে বৈষ্ণবী হোক না কেন, পরম বৈষ্ণবী হোক না কেন, মহাবৈষ্ণবী হোক না কেন, তার গর্ভের থেকে যে সন্তান হবে সে 100% খাঁটি বর্ণশঙ্কর হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। ব্রাহ্মণ আলাদা বিষয়, বৈষ্ণব আলাদা বিষয়, দুটিকে ভালো করে বুঝতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে, ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণব হয় না। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, মুখার্জির ঘরে জন্ম নিল, ব্যানার্জির ঘরে জন্ম নিল, তিওয়ারির ঘরে জন্ম নিল, তাহলে কি সব বৈষ্ণব হয়ে যাবে? না না না, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে সে ব্রাহ্মণ হবে, কিন্তু বৈষ্ণব সে তখনই হবে যখন সে বৈষ্ণব ধর্ম অবলম্বন করবে, বৈষ্ণব ধর্ম গ্রহণ করবে। তা যখন তুমি বিবাহ বা পিণ্ডদান ইত্যাদি কর্ম করবে, পিতৃকর্ম করবে, সেখানে ব্রাহ্মণকে ব্রাহ্মণের ঘরেই বিবাহ দিতে হবে, এটার মধ্যে কোনো প্রকারের কোনো সমঝোতা নেই। তার জন্যই ভগবান স্পষ্ট বলে দিয়েছেন গীতায় অর্জুনকে, কলিযুগের মধ্যে অর্জুন প্রায় জীব সব বর্ণসংকর হয়ে যাবে, লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া, পিণ্ডদানের ক্রিয়ায় আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। তার জন্য এইসব নিজের মন গড়ন্ত, নিজের মন গোছানো এসব অশাস্ত্রীয় ক্রিয়াকলাপ কখনো করিতে নেই। খুব মন দিয়ে শুনবে। ব্রাহ্মণের ছেলে যদি কোনো শূদ্রের কন্যা নিয়ে আসে, তার ঘরে যেই সন্তান হবে সেই সন্তানকে নাপিত বলা হয়। কি বলা হয়? জোরে বলো। ছেলে যদি ব্রাহ্মণ হয় আর মেয়ে যদি শূদ্র হয়, তাহলে তার ঘরে যে সন্তান হবে তাকে কি বলা হবে? নাপিত। তার উপবীত হয় না, না উপীত। বুঝতে পেরেছ? আচার সংহিতার মধ্যে এগুলো খুব ডিটেলে বর্ণন রয়েছে, এই কারণেই রয়েছে। মনুসংহিতার মধ্যে খুব সুন্দর করে রয়েছে, মনুস্মৃতির মধ্যে, মনুসংহিতার মধ্যে। তার জন্য সবাইকে নিজের জাতির মধ্যেই বিবাহ করা উচিত, এটাই হলো শ্রেষ্ঠ পদ্ধতি। প্রেম সে বলো। তো মহারাজ এখানে ব্রাহ্মণদেরকে কি বলে সম্বোধন করা হলো? ভূমি দেবা, ভূদেব, হে ভূমি দেবা শৃণুত কৃষ্ণস্য আদেশকারিণঃ। দেখো, পাঠ শুনলে সবসময় কেন বলা হয়েছে ব্রাহ্মণের মুখে, বৈষ্ণবের মুখে বা সাধুর মুখে পাঠ শ্রবণ করবে? কেন? তারা যখন পাঠ করবে তখন শাস্ত্রের কথা বলতে কোনো প্রকারের কোনো লজ্জা করবে না, শাস্ত্রের কথা বলতে কোনো সংকোচ করবে না। খবর দিয়ে শুনবে, শাস্ত্রের মধ্যে যেই জিনিস লেখা আছে সেই জিনিস বিজ্ঞ ব্যক্তি যখন পাঠ করবে সেটা বলতে কোনো সংকোচ করবে না, কোনো ফরাক পড়বে না কে কি মনে করলো, কে কি খারাপ মনে করলো। শাস্ত্র পাঠ করতে বসেছি, শাস্ত্রের কথা বলবো। কিন্তু যখন কোনো বিজনেসম্যান পাঠ করবে, যারা টাকার জন্য, পয়সার জন্য পাঠ করবে, যে আমার মার্কেট খারাপ হয়ে যাবে, লোক খারাপ মনে করবে, আমাকে পাঠে ডাকবে না, তখন তারা কি করবে? শাস্ত্রের কথাগুলোকে লুকিয়ে লুকিয়ে বলবে। শাস্ত্রের মধ্যে যা লেখা আছে এগুলোকে বলবে না, নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলবে।
না না কোনো অসুবিধা নেই, তোমরা এরকম করো ভগবান পেয়ে যাবে, এসব নাটকবাজির কথা। তাহলে তো শাস্ত্রের প্রয়োজনই ছিল না, তাহলে ভাগবত রামায়ণ শাস্ত্রগ্রন্থ পুরাণ উপনিষদ সব নিয়ে জলে ফেলে দাও। আজকাল একটা নতুন সিস্টেম শুরু হয়ে গেছে না, ভাব হলেই হলো বাস, হ্যাঁ, তোমাকে কিচ্ছু করার দরকার নেই, কোনো নিয়ম নিষ্ঠা বেদ বিধান কিছু মানার দরকার নেই, ভাব আছে। আজকাল দেখবে এত মানে নাটকবাজি শুরু হয়ে যাচ্ছে ভগবানকে নিয়ে। আপনারা দেখবেন মোবাইলের মধ্যে টিভির মধ্যে দেখাচ্ছে ভগবানের মুখের মধ্যে চামচে করে খাবার নিয়ে খাওয়াচ্ছে, ঠেকাচ্ছে। ভগবান খেয়ে নিচ্ছে? ভগবান খায় এরকম করে? কোন লেভেলের গাঁজাখড়ি করলে মানুষ এরকম করতে পারে? হ্যাঁ, মানুষ তো নেশার মধ্যে এরকম করে না, চামচ নিয়ে খাবার ঠাকুরের মুখে ঠেকাচ্ছে। কোন লেভেলের এরা গাঁজাখোর। ভগবানকে ভোগ নিবেদন করা হয়, ভগবানকে কি হয়? ভোগ নিবেদন করা হয়। আর ভগবান সেই ভোগ কি করেন? সেই ভোগের উপরে দৃষ্টিপাত করেন। কি করেন? এই জিনিসটা বুঝতে হবে। ভগবানকে যখন আমরা ভোগ নিবেদন করি, ভগবান সেটাকে দৃষ্টিগোচর করেন, সেটাকে দৃষ্টিগোচর করেন, ভগবান তার উপরে দৃষ্টিপাত করেন। ভগবানের দৃষ্টিপাত মানে সেটাকে ভগবান গ্রহণ করলেন। প্রেম সে বলো, ভগবান দৃষ্টিপাত করেছেন মানে ভগবান গ্রহণ করলেন। মুখের মধ্যে চামচ দিয়ে ঠেকালে ভগবান খেয়ে নেবে? হ্যাঁ, এসব নাটকবাজি চলছে। ফেসবুকের মধ্যে রিল বানাবার জন্য, ইউটিউবের মধ্যে রিল বানিয়ে পয়সা কামাবার জন্য ঠাকুরের মুখের মধ্যে চামচ ঠেকিয়ে ঠাকুরকে দেখাচ্ছ, ভগবানকে পুতুল মনে করে রেখেছো। যারা এরকম করছে এগুলো ঘোর নরকে যাবে, মনে রাখবে। হ্যাঁ, ভগবানকে নিয়ে যারা খেলা করছে এগুলো সব দণ্ডের অধিকারী। প্রেম সে বলো। রাখাল বালকরা গিয়ে ব্রাহ্মণদের কাছে প্রার্থনা করেছেন, ব্রাহ্মণরা সেখানে সব যজ্ঞের মধ্যে লীন হয়ে রয়েছে। যজ্ঞ কিসের জন্য করছে? মজার জিনিস দেখুন, ব্রাহ্মণরা যজ্ঞ কিসের জন্য করছে? ভগবত প্রাপ্তির জন্য। আর ভগবান সামনে এসে বসে তাদের কাছে খাবার চাইছে, তারা ফিরেও তাকায়নি, তারা ফিরেও তাকায়নি। সব রাখাল বালকরা ফিরে এসেছে। কি হলো? বলে কানাই, আমরা তো গিয়ে প্রার্থনা করলাম, কিন্তু তারা সেখানে সব যজ্ঞে ব্যস্ত হয়ে রয়েছে, তারা আমাদের দিকে ফিরেও তাকালো না। ভগবান বলে ঠিক আছে, এ তো তুমি ব্রাহ্মণদের কাছে গেছো, একটা কাজ করো, এবার তুমি ব্রাহ্মণীদের কাছে যাও। কাদের কাছে? ব্রাহ্মণী, যোগ্য পত্নীদের কাছে, ব্রাহ্মণ পত্নীদের কাছে যাও, তাদের কাছে গিয়ে প্রার্থনা করবে, নিশ্চয়ই তারা কিছু না কিছু খাবারের ব্যবস্থা করবে। রাখাল বালকরা আবার গেলেন। গত্বাথ পত্নী শালায়াম দৃष्ट्वा सीनाः स्वलङ्कृता नत्वा द्विजसतीर गोपाः प्रसृता इदमब्रुवन्। রাখাল বালকরা যোগ্য পত্নীদের কাছে গেলেন, ব্রাহ্মণ পত্নীদের কাছে। পত্নী শালায়াম, যেখানে ব্রাহ্মণের স্ত্রীগণ ছিলেন, সেখানে গিয়ে নত্वा দ্বিজসতীর গোপা, সমস্ত সব ব্রাহ্মণ গোপীদেরকে, দেখুন এখানে গোপী বলা হয়েছে, খুব মন দিয়ে শুনবে। যত ব্রাহ্মণের স্ত্রীগণ তারাও কিন্তু গোপী। ব্রজের মধ্যে শুধু গোয়ালাদের বউ গোপী নয়, তাহলে ব্রজের মধ্যে সবাই হলেন গোপী। গোপী শব্দের অর্থ কি? গোভি ইন্দ্রিয়ৈহি কৃষ্ণ রসম পেবতি সহ গোপীহি। যে নিজের ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রসের আস্বাদন করে সেই হলো একমাত্র গোপী। প্রেম সে বলো। সব রাখাল বালকরা তারা গিয়ে প্রণাম করলেন। নমো वो विप्रपत्नीभ्यो निबोधत बचांसिनः इतो विदूरे चरता कृष्णे नेहे शतावयम्। হে বিপ্রপত্নীগণ, আপনাদের চরণে আমরা প্রণাম জানাই। কি হয়েছে? বলে আমাদের সঙ্গে গাছ চারয়ন্স গোপালহি সরাম দূরমাগত। বলদেব আর গোপাল আমাদের সঙ্গে গোচারণ করতে করতে দিক দিয়ে যাচ্ছিলেন, খুব খিদা লেগেছে, দূর থেকে এখানে আপনাদের কুটিয়া দেখেছে, তাই আমাদেরকে কিছু খাওয়ার জন্য আপনাদের কাছে চেয়ে নিয়ে যাই, তার জন্য পাঠিয়েছেন। যদি কৃপা হয় তাহলে আমাদেরকে কিছু আপনারা ভিক্ষা প্রদান করুন। বিপ্রপত্নীগণ যখনই শুনেছে যে স্বয়ং রাম আর কৃষ্ণ এসেছেন, বিপ্রপত্নীগণ সঙ্গে সঙ্গে মহারাজ ঘরের মধ্যে যা অন্ন ইত্যাদি ছিল, হ্যাঁ যা কিছু ছিল শাক অন্ন নিয়ে সব দৌড়াতে লেগেছে। দৌড়ে গিয়ে সব গোবিন্দের সম্মুখে উপস্থিত, নিজে নিয়ে গিয়ে গোবিন্দকে সামনে উপস্থিত করলেন। আহা হা, খুব সুন্দর সেখানে
বনের পত্রাবল্যাম, বনপাতার মধ্যে নিয়ে কৃষ্ণ বলরাম সব রাখাল বালকদেরকে প্রসাদ পাইয়েছেন। ভগবান তখন তাদেরকে বলছেন, দেবী আপনারা তো সব এখানে এসেছেন, তদয়াত দেব যজনম পতয়োবো দ্বিজাতয়ঃ স্বসত্রম পারয়স্যন্তি যস্মাভিগৃহমেধিনঃ। আপনাদের স্বামীরা নিশ্চয়ই তাহলে চিন্তায় পড়ে আছে, আপনারা সব ছেড়ে চলে আসলেন। তারা যদি রুষ্ট হয়ে যায়, ক্রুদ্ধ হয়ে যায়, যান যান তাড়াতাড়ি নিজের নিজের ঘরে ফিরে যান। বিপ্রপত্নীগণ এখানে উত্তর দিচ্ছেন, ঠাকুর কি বলছো তুমি? আরে রুষ্ট হলে রুষ্ট হোক, তোমাকে কি আমরা বারবার পাবো? এই সংসারের মধ্যে সেই ঘর ঘর নয় যে ঘরের মধ্যে তুমি নেই, সেই সংসার সংসার নয় যে সংসারের মধ্যে তোমার নাম নেই। গৃহন্তি নৌন পতয়ঃ পিতরৌ সুতাবা ন ভ্রাতৃবন্ধ সুহৃদ কুত এব চান্যে তস্মাৎ ভবৎ প্রপতয়ো পতিতাত্মনাম্নো নান্যা ভবেদ গতিররিন্দম তদ্বিদেহি। আমাদের সর্বস্ব তো হলে তুমি। তারা যে যজ্ঞ করছে সেই যজ্ঞের ফল কি? যজ্ঞের ফল হলো তোমাকে পাওয়া, আর আমরা সাক্ষাৎ তোমাকে সামনে পেয়ে গেলাম। এবার আর আমাদের কোনো বস্তুর অভিলাষা নেই। ভগবান তাদের উপরে কৃপা করলেন। যজ্ঞপত্নীগণ ভগবত কৃপা প্রাপ্ত করে যখন ফিরে এসেছেন, সমস্ত সব ব্রাহ্মণগণ যখন তাদেরকে ফিরে আসতে দেখলেন, কোথায় গেছিলে? তারা যখন বলল, আমরা রামকৃষ্ণকে প্রসাদ পাওয়াতে গেছিলাম। কোন রামকৃষ্ণ? সেই নন্দের পুত্র। ব্রাহ্মণগণ যখনই জানতে পারলেন, আহা, সেই রামকৃষ্ণ অন্য কেউ নয়, তারা তো হলেন স্বয়ং ভগবান। নিজের উপরে গ্লানি হয়ে গেল। ধিক্কুলম ধিক্রিয়াদাক্ষম বিমুখায়ে ত্বধোক্ষজে। আমরা যজ্ঞ করে করে এখানে জীবন শেষ করে দিলাম, আর আমরা তাদের দর্শন পেলাম না। তোমরা তাদের দর্শন পেয়ে গেলে, তোমরা ধন্য। নিজ নিজ পত্নীগণকে তারা বন্ধন করছেন। দেখুন, এই সংসারে কেউ যখন গোবিন্দের হয়ে যায়, কেউ যখন ঠাকুরের হয়ে যায়, তখন মনে রাখবে শুধু ঘর নয়, পরিবার নয়, জগতের জন্য সে বন্দনীয় হয়ে যায়। প্রেম সে বলো। তা যেই জায়গায় ভগবান বিপ্রপত্নীদের হাতে ভাত গ্রহণ করেছেন, অন্ন গ্রহণ করেছেন, সেই জায়গায় ভগবানের নাম হলো ভতরোল বিহারী। কি নাম? নাম কি? ভতরোল বিহারী। সেখানে ভগবান গোপীদের মানে ব্রাহ্মণ পত্নীদের হাতে ভাত খেয়েছিলেন। কি খেয়েছিলেন? ভাত। তার জন্য নাম হলো ভতরোল বিহারী। আজও আমাদের বৃন্দাবনের একটু দূরবর্তী স্থানে যখন আপনারা অক্রুর ঘাটের দিকে যাবেন, বৃন্দাবনে আপনারা থাকছেন, এখান থেকে দেখবেন এখন ওই যে মায়াবতী হসপিটাল হয়েছে না, হ্যাঁ, মায়াবতী হসপিটালের পিছন দিক দিয়ে রাস্তা আছে ভতরোল বিহারী মন্দির। কোনো সময় ওখানে যাবেন, ভতরোল বিহারী ভগবানের দর্শন করবেন উঁচু টিলার উপরে। সেখানে ভগবান বসে ব্রাহ্মণ পত্নীদের হাতে ভাত গ্রহণ করেছিলেন, অন্ন গ্রহণ করেছিলেন। বলিয়ে ভতরোল বিহারী ভগবান কি জয়। ভগবান উচ্চারণ করে একদিন এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে। নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, কিসের আয়োজন? বাবা এসব কি হচ্ছে? বলে, আমরা সবাই মিলে ইন্দ্রের পুজোর আয়োজন করেছি। কেন? বলে, ইন্দ্র আমাদের দেবতা। পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ। ইন্দ্রের পুজো করলে কি হয়? ইন্দ্র প্রসন্ন হয়, বর্ষা করে, তাহলে চাষবাস হয়, সুন্দর ঘাস হয়, গরুদের খাবার হয়। ভগবান বললেন, বাবা ইন্দ্রকে দেখেছো কখনো? বলে না। এসব খেয়েছে ইন্দ্র? বলে না। জীবনে যখন যখন কষ্ট এসেছে ইন্দ্র বাঁচাতে এসেছে? বলে না। তাহলে যদি পুজো করতে হয় তাহলে প্রত্যক্ষ যে দেবতা আমাদের সামনে আছে তাদের পুজো করো। কে? বলে, গিরিরাজ মহারাজ। আমাদের ব্রজবাসীদের ইষ্ট হলেন গিরিরাজ। বলিয়ে গিরিরাজ মহারাজ কি জয়। ভগবান সব ব্রজবাসীদেরকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। দেখতেই দেখতে মহারাজ সেখানে গিরিরাজের পূজন আরম্ভ করেছেন। তো সব থেকে আগে তো অভিষেক করতে হবে। জল কোথা থেকে আসবে? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। ভগবতী গঙ্গা প্রকট হলেন। মন থেকে আবাহন দ্বারা প্রকট হয়েছে। নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কি জয়। সুন্দর করে গিরিরাজকে মহারাজ অভিষেক শুরু করেছেন। দুধ, দই, ঘৃত, মধু, শর্করা, গঙ্গা জল দিয়ে অভিষেক করছেন। সব ব্রজবাসীরা মিলে মহারাজ বড় বড় কড়াই নিয়ে মহারাজ সুন্দর করে রন্ধন আরম্ভ করেছেন। 56 ভোগ, 36 ব্যঞ্জন মহারাজ রন্ধন করেছেন। বিশাল বড় অন্নের কূট সামনে ভোগ লাগিয়েছে। কূট মানে পাহাড়।
তো পাহাড়ের সামনে পাহাড়ের মতন ভোগ লাগাতে হবে, তার জন্য ওটাকে অন্নকূট মহোৎসব বলা হয়। সবাই মিলে দিব্য গিরিরাজের পূজন করলেন। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। আমরাও সবাই মিলে মানসিকভাবে একটু গিরিরাজের পূজন করে নিই। আর আজকে এই গিরিরাজ পূজনের সঙ্গে আমাদের এই পঞ্চম দিবসের কথাকেও আমরা এখানেই বিশ্রাম দেব, যেহেতু সময় আমাদের পূর্ণ হয়ে গেছে। তারপরে আরতি হবে, আরতির পরে সবাই প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। কালকের পাঠে আমরা গোবর্ধন ধারণ নীলা, তৎপশ্চাৎ মহারাজ নীলা, কংসবধ, উদ্ধব গোপী সংবাদ, ভগবানের দ্বারকাগমন, বিবাহ নীলা ইত্যাদি কালকের পাঠে আমরা শ্রবণ করব। এদিকে আরতির তৈয়ারি শুরু করা হবে। আসুন আমরা সবাই মিলে একটু শ্রী গিরিরাজ ভগবানের পূজা। শ্রী গোবর্ধন महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चढ़े, तो पे फूल चढ़े, तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे चढ़े।